যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মঙ্গলবার ৩৪ বছরের বেশি সময় পর ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে। দুই দেশই ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানান ট্রাম্প। বৃহস্পতিবার মাঝরাত থেকেই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে হিজবুল্লাহ জানিয়েছে তারা এই যুদ্ধবিরতিকে সতর্কতা ও নজরদারির সঙ্গে পর্যবেক্ষণ করবেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধবিরতিকে বৈরুতের সঙ্গে ঐতিহাসিক চুক্তির সুযোগ হিসেবে দেখছেন। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এদিকে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরান একটি চুক্তির খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে। আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি। ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ প্রায় সব শর্তেই সম্মত হয়েছে। ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয় তাহলে আমি যেতে পারি। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ইরান বলেছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি সমঝোতা হয়েছে এটি তারই অংশ। তবে ট্রাম্প আশার কথা শোনালেও তাঁর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দিয়েছেন হুমকি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে বলে জানান হেগসেথ। মনিরুজ্জামান বাবু, ৭১।